হ্যাঁ, আমি বঙ্গপ্রেমী। তোমার কি মনে হয় এই ভিডিও চ্যানেল, এই ইউটিউব চ্যানেল আমি কেন বানিয়েছি? নিজের ইনফরমেশন তোমাকে দেওয়ার জন্যে, বা দেখাবার জন্য যে আমার কাছে কত সাবস্ক্রাইবার আছে, বা এখান থেকে রোজগার করার জন্যে? না, এর মধ্যে কিছুই না। হ্যাঁ, আমি বঙ্গপ্রেমী। এই চ্যানেল আমি কেন বানিয়েছি? এই চ্যানেল বানাবার কারণ কি? কিসের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি? এই ভিডিওগুলো বানিয়ে আমি আপলোড করছি, আপলোড করে সবার কাছে পৌঁছাবার চেষ্টা করছি কেন? আমরা ভিডিওতে যাওয়ার আগে আমি বলবো যে তুমি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, কিন্তু তুমি সাবস্ক্রাইব না করেও তুমি এই চ্যানেলকে দেখো। এই চ্যানেলে বঙ্গপ্রেমীতে আমি কি বলার চেষ্টা করছি, যত লোক আছে তোমার পরিচিতি যারা বঙ্গকে প্রেম করে, সত্যিকারে প্রেম করে, ওই বঙ্গকে প্রেম করি অনেক, তারপরে আমি কিছুই করছি না বঙ্গের জন্যে, আমার বয়ে গেল, আমি নিজে ভালো থাকলেই হলো, দুনিয়া যায় ভাড় মে, এমন যারা ভাবে তাদের জন্য এই চ্যানেল না। তাদের ফরওয়ার্ডও করো না এই ভিডিওগুলো। আর তুমি এই ভিডিওটাকে পুরো শেষ অবধি দেখো, যে কেন একজন মানুষকে বঙ্গপ্রেম বঙ্গপ্রেম করো, বঙ্গপ্রেম করো, করো বঙ্গপ্রেম বলে একটা ইউটিউব চ্যানেল বানাতে হচ্ছে। আমি পশ্চিমবঙ্গে 1996-এ এসেছিলাম, নিজের মিলিটারি অফিসারের চাকরি ত্যাগ করে, নিজের তার আগের 25 বছর নিজের জীবনের ত্যাগ করে আমি এসেছি। কেন বলবো কেন? আমি আসার আগে আমি একজন মিলিটারি অফিসার ছিলাম, তো তুমি বুঝতে পারছো আমার কোন লেভেলে জানাশোনা ছিল, কোন লেভেলে ইনফরমেশন ছিল। আমাদের দেশের এক মহান প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। সে বলেছিল কলকাতা ইজ আ ডাইং সিটি বা ডেড সিটি, কিছু এমন একটা বলেছিল, মানে কলকাতা মৃতপ্রায় শহর। তারপর আমি যখন মানে কলকাতায় এসেছি, তখন আমি পুরো দুনিয়ার থেকে আসা ভলেন্টিয়ার্স যারা মাদার টেরেসার কাছে বা অন্য কলকাতায় অন্য জায়গায় ভলেন্টিয়ারিং করতে এসেছিল, তাদের কাছে যখন আমি এসেছি, তারা বলছে আমেরিকাতে লোকেরা এইটা ভাবে যে কলকাতায় এয়ারপোর্ট থেকে নেমে এক একটা ডেড বডি ক্রস করে করে যেতে হবে। এই সিচুয়েশনটা কেন? এই সিচুয়েশনটার জন্য দায়ী কে? কি কলকাতায় বা পশ্চিমবঙ্গে বা বঙ্গে এমন কোনো লোক নেই যারা বঙ্গের জন্য করতে পারে না? এমন কোনো লোক নেই যারা বঙ্গের জন্য করতে পারে, বঙ্গের জন্য করেছে? তাহলে এই অবস্থা কেন হলো? কেন এক মাদার টেরেসা, এখানে মাদার টেরেসাকে বলা হতো গাটার্স, মানে নর্দমার পরী? কেন আমাদের কলকাতায় আমাদের বঙ্গ কি নর্দমা? আর নর্দমা হয়ে গেছিল। আমি রিয়ালিটির থেকে নিজেকে দূরে রাখতে চাই না। রিয়ালিটি তো এটা ছিল, কেন কি আমি তো দেখেছি। আমি এমন লোকেদেরও কলকাতায় দেখেছি যারা, যে এমন একজন লোক যাকে আমি রাস্তার থেকে উঠিয়ে ওকে সুস্থ করে, মাদার টেরেসার নির্মল হৃদয় ওকে সুস্থ করে, ওকে আমি বলেছি তুমি কি খেতে চাও, তখন ও মানে এমনি একটা কিছু জিজ্ঞেস করেছিলাম, তখন আমাকে বলেছে জানো আমি লাস্ট 2 বছরে একটা পুরো খাবার, ভাত ডাল তরকারি সবকিছু মিশিয়ে পুরো খাবার আমি 2 বছরে খাইনি। মানে এমন গরিবি, এমন রাস্তায় পড়ে থাকা মৃত আর মৃত লোক, এমন দুরবস্থা কেন? কেন কলকাতা ডাইং সিটি ছিল? কেন কলকাতার এই দুরবস্থা ছিল?
তার জন্য কখনো কি তুমি এটা ভেবেছো কেন ছিল? না তুমি নিজের 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 কি বলে বাংলা হিন্দিতে বলে না, রুটি কাপড়া মাকান, নিজের খাওয়া দাওয়া থাকা, নিজের ऐशो आराम এইসব নিয়েই ছিলে। আমি তোমাকে যখন বলছি, তুমি খালি ওরা না যারা কলকাতায় বা পশ্চিমবঙ্গে বা বঙ্গে রয়ে গেছে ওদের বলছি না খালি, আমি ওই এনআরআই বংশদেরও বলছি যারা এখান থেকে পালিয়ে বিদেশে চলে গেছে নিজের সুবিধার জন্য, নিজের ভালো, নিজের উন্নতির জন্য, নিজের প্রফিটের জন্য, নিজের স্বার্থের জন্য যারা চলে গেছে তাদেরও বলছি। কেন তাদের দায় নেই? তারা যখন ইলিশ মাছ খাবো বাবা কি চোখের জল নাকের জল, কিন্তু বঙ্গের জন্য করা, বঙ্গের জন্য কত কি করেছো? না পলিটিশিয়ানদের সঙ্গে আরাম করে, যে হিন্দিতে বলে গলবইয়া, পলিটিশিয়ানদের সঙ্গে মিশে পুরো বঙ্গকে বরবাদ করেছো। কি করেছো? অনেক কথা হয়ে গেছে, অনেক ইউটিউব চ্যানেল দেখেছো, তুমি আরো দেখতে পারো, অনেক ইনফরমেশন নাও, অনেক জ্ঞান নাও, কিন্তু জ্ঞান নিয়ে কোনো লাভ হবে না। শুধু জ্ঞান নিয়ে কোনো লাভ হবে না। জ্ঞানের সঙ্গে তোমার কর্ম, তোমার কাজেরও দরকার। কয়জন লোক আছে যারা বঙ্গের জন্য, বঙ্গপ্রেমের জন্য নিজেকে দিতে পারবে? আমার মতন ছেড়ে দাও, আমার মতন হতে সময় লাগবে। দিনে মানে মাসে একদিন দিতে পারবে, সপ্তাহে একদিন দিতে পারবে, দিনে পুরো একটা দিন দিতে পারবে, পুরো দিনে 2 ঘন্টা দিতে পারবে? কয়জন আছে? যদি না থাকো তাহলে তোমাদের বঙ্গপ্রেম শুধু দেখাবার, শুধু কথা বলার, শুধু বড় বড় লেকচার দেওয়ার। চাই তুমি এনআরআই হও বা তুমি বঙ্গে থাকা বঙ্গবাসী হও বা তুমি আমাদের ভারতের কোথাও অন্য জায়গায় থাকনেওয়ালা বাঙালি হও, তুমি যদি বঙ্গপ্রেমী হও তাহলে তুমি তখনই বঙ্গপ্রেমী হবে যখন তুমি বঙ্গের জন্য কিছু করতে পারবে। দিনে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, সপ্তাহে 2 ঘন্টা, সপ্তাহে 10 ঘন্টা, সপ্তাহে 4 দিন এইভাবে দিতে পারবে, তার জন্য করতে পারবে। আর যদি করতে না পারো তাহলে যারা করছে আমার মতন, যারা করছে তাদের নিজের রোজগার থেকে, নিজের রোজগারের থেকে একটা যেমন বলে না পারিশ্রমিক, নিজের পরিশ্রম দাও বা পারিশ্রমিক দাও। কি দেওয়ার ক্ষমতা আছে? দুটোর মধ্যে কোনোটাও নেই, তার মানে তুমি বঙ্গপ্রেমী নয়। বঙ্গপ্রেম কথাটা অনেক সহজ, বঙ্গপ্রেম করাটা, তার জন্য যেমন মিলিটারিতে, যখন আমি মিলিটারিতে একাডেমিতে গেছিলাম, নেভাল একাডেমিতে, তখন ওখানে একটা কথা বলা হতো, স্পাঙ্কস ইন ইউর বলস। তো তোমার যদি স্পাঙ্কস ইন ইউর বলস থাকে তাহলে তুমি বঙ্গপ্রেমী, কথায় না, লেকচারে না, বঙ্গপ্রেমী হয়ে দেখাও। আমি 28 বছর 24 ঘন্টা বঙ্গপ্রেমে নিজের জীবন দিয়েছি, তারপর তোমার সঙ্গে বলছি আমার লোকের দরকার, আমার পরিশ্রম করার যোগ্যতা রাখার মতন ইউথেরও দরকার, আর আমার পারিশ্রমিক তারও দরকার। তোমার অপেক্ষায় আমি রইলাম। এখনো যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, করো না, কিন্তু এই চ্যানেলে পুরো কথাটা শুনে বারবার শোনো, আর এটাকে অন্য বঙ্গপ্রেমীদের কাছে নিয়ে যাও। যারা বঙ্গপ্রেম করে না তাদের কাছে প্লিজ নিয়ে যেও না, কিন্তু যারা বাঙালি, যারা হৃদয়ের থেকে বাঙালি, যারা বাংলার জন্য কিছু করতে চায়, তাদের কাছে নিশ্চয়ই নিয়ে যাওয়াটা তোমার দায়িত্ব। প্রণাম।